আসসালামু আলাইকুম। সবার জন্য রইল পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ বাড়িতে কিছু মেহমান আছে, আর মেহমানের জন্য আজ আমি কি রান্না করি আশা করি দেখার জন্য ফুল ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। খাওয়া দাওয়ার সময় প্রায় হয়ে গেছে, কিন্তু আমাদের রান্না এখনো হয়নি, তাই আমি আরেকটা চুলায় আরেকটা রান্না বসিয়ে দিচ্ছি। তো এখন আমি ডাল রান্না করে নিব। ডালগুলো আমি একটু অন্যরকমভাবে রান্না করব। তো রান্না করার জন্য আমি 1 পোয়া পরিমাণে মসুর ডাল নিয়ে নিলাম। তারপর ডালগুলো খুব ভালোভাবে হাতে কষলে কষলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ডাল রান্নার সময় ডাল যত ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হবে সেই ডালটা খেতে ততটা ভালো লাগবে, কারণ ডালের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে। আমি কিন্তু ডালগুলো অনেক ভালোভাবে এবং কয়েকবার ধুয়ে নিয়েছি, যদিও সবগুলো দেখানো সম্ভব হয়নি কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা, থেতু করে রাখা রসুন, আরও দিয়ে দিচ্ছি থেতু করে রাখা পেঁয়াজ। এখন ডাল আর মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প করে পানি। পানির পরিমাণটা আমি বেশি দেইনি, কারণ হচ্ছে আমি যেহেতু খুব তাড়াহুড়া করে রান্না করছি, তাই ডালের মধ্যে বেশি পানি দেইনি। ডালের মধ্যে বেশি পানি দিলে কিন্তু ডাল সিদ্ধ হতে সময় লাগে বেশি, আর অল্প করে পানি দিলে ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অল্প করে পানি দিয়ে ডাল সিদ্ধ করে তারপর আমি পানির পরিমাণটা দিব। তো দেখো ডালগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনি দিয়ে ডালগুলো খুব ভালোভাবে ঘুটে নেব। ডালগুলো যখন খুব ভালোভাবে ঘুটা হয়ে গেছে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তবে আজকের ডালটা আমি বেশি পাতলা করে রান্না করব না, একটু গাঢ় করে রান্না করছি। তারপর দিয়ে দিচ্ছি দেশি পাকা টমেটো। এখন ডালটা জাল করতে করতে আমি অন্যদিকে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। তারপর ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছি দেশি মুরগির ডিম। ডিমগুলো ফুটন্ত পানিতে দেওয়ার সাথে সাথেই কিছুটা শক্ত হয়ে গেছে। এখন আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলো সিদ্ধ করে ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এদিকে ভাবি বেগুন ভাজা আর শুকনো মরিচ ভাজা করে নিয়েছে। এখন ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ আর রসুন থেতু করে নিয়েছি। এদিকে ডালের পাতিলটা তুলে নিলাম। তারপর আরেকটি কড়াই বসিয়ে দিচ্ছি। এখন ডালটা বাগার দিয়ে দেব।
প্রথমে দিয়ে দিলাম শুকনো মরিচ, তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি থেতু করে রাখা পেঁয়াজ আর রসুন। তারপর পেঁয়াজ রসুনটা কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কাঁচামরিচ। এখন পেঁয়াজ রসুনগুলো একদম ভাজা ভাজা করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা বেশি করে ভাজা হলে ডালে কিন্তু সুঘ্রাণটা বেশি হয়। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডিমগুলোও হালকা ভেজে নেব। ডিমগুলো কিন্তু আমি যেভাবে সিদ্ধ করেছি এভাবে সিদ্ধ না করলেও হবে বা হালকা ভেজে নিলেও হবে। ডিম ডাল দিয়ে আমার রান্না করা এই রেসিপিটা দেখে হয়তোবা অনেকে ভাবতে পারো এটা কেমন অদ্ভুত রান্না। আসলে এই রান্নাটা করে একবার খেয়ে দেখতে পারো, সত্যি বলছি এই খাবারটা কিন্তু অনেক মজা। তবে আমরা যদি এমনিতে রান্না করি তাহলে কিন্তু এত ঝামেলা করে কেউ রান্না করি না। তবে আমি যেহেতু ভিডিও তৈরি করি তাই চেষ্টা করি তোমাদের মাঝে একটু ভিন্নভাবে রান্নাটা তুলে ধরার জন্য। এদিকে আবার গরুর মাংসটাও কষানো হয়ে গেছে। এখন গরুর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট আলু। এই আলুগুলো দিয়ে যে কোনো মাংস রান্না করলে খেতে কিন্তু বেশ মজা হয়। আলুগুলো দিয়ে কিছুটা নেড়েচেড়ে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। আমার বাড়ির চারপাশে এত ধরনের পাখি ডাকে, যেই পাখিগুলোর নাম আমি নিজেই জানি না। তবে আজকে আমরা কি রান্না করেছি সেটা একটু বলে দেই। রান্না করেছি বেগুন ভাজা, গরুর মাংস আর আলু দিয়ে ঝোল, আর রান্না করেছি ডিম ডাল দিয়ে মজার একটি খাবার। আমার বাড়িতে আসা এমন মেহমানদেরকে আমার কিন্তু রান্না করে খাওয়াতে অনেক ভালো লাগে, আর তারা কিন্তু খুব তৃপ্তি সহকারে খায়। এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগে। মাশাআল্লাহ, ভাবি হাতে রান্না খুব চমৎকার হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে আবারও জানাচ্ছি রমজান মোবারক। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।